the 16,000 candidates, they were selected by the state authority. The presumption is the moment state authority selected them, it's a right selection. হ্যালো, ওয়েলকাম টু টেট 360 আজকের এই ভিডিওতে 16,500 যে ওএমআর কেস মামলা ছিল, যেটা খারিজ হয়ে গেছে গত 3 জুলাইতে, সেটাই আজকে কথা বলবো। যেটা পিটিশনার ছিল অচিন্ত ধর। দেখুন 3 তারিখে যেটা খারিজ হয়ে গেছে, যেটা কেস ডিটেলসে গেলে আমরা দেখতে পারবো পুরোপুরি। আর এবং কেসের অর্ডার কপি চলে এসেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে। তো গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই বলবো ফেসবুক পেজটা ফলো করে রাখতে। তো চলুন আজকের ডিসকাশন শুরু করা যাক। তো এই হচ্ছে সেই কেস ডিটেল, যেটা WPA নাম্বার হচ্ছে 1057/2023, যেখানে অচিন্ত ধর অ্যান্ড আদার্স, যিনি পিটিশনার ছিলেন, তার তরফ থেকে বলেছে দিব্যেন্দু চ্যাটার্জি। পিটিশনের তরফ থেকে বলেছেন দিব্যেন্দু চ্যাটার্জি, এবং বোর্ডের তরফ থেকে ছিলেন সুবীর সান্যাল, আর জাস্টিস ছিলেন অনিরুদ্ধ রয়। দেখতেই পাচ্ছেন গত 3 তারিখে যেটার কেস হচ্ছে ডিসপোজ হয়ে গেছে। তো কেন ডিসপোজ হলো, কি আর্গুমেন্ট হলো, সেটাই জানবো আজকের ভিডিওতে, এবং অর্ডার কপিটাও আমরা ডিটেলসে জানবো। তো প্রথমে দিব্যেন্দু চ্যাটার্জি, যিনি হচ্ছে পিটিশনের তরফ থেকে ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন এবং বলেছেন এই যে 16,500 যারা বিএড ক্যান্ডিডেট আছে, যারা চাকরি পেয়েছে, তাদেরকে খারিজ করতে হবে, কারণ তারা কোয়ালিফাইড নয়, এবং তাদের পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে অনিরুদ্ধ রয়, যিনি জাস্টিস ছিলেন অনিরুদ্ধ রয়, তিনি বলেছেন যারা 4 বছর ধরে চাকরি করছে তাদেরকে কি করে আমরা বাদ দিই। তখন উনি কারেকশন করে দিব্যেন্দু চ্যাটার্জি বলেছেন না, 4 বছর হয়নি, 3 বছর প্লাস এরকম ওরা চাকরি করছে। তো এটা তো কাউকে চাকরি থেকে, যারা নির্দোষ তাদেরকে তো চাকরি থেকে আমরা বরখাস্ত করতে পারি না, কারণ তারা চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউতে পাশ করে তবে তারা চাকরি করছে। তারপর সুবীর সান্যাল, যিনি বোর্ডের তরফ থেকে আছেন, তিনি আর্গুমেন্ট করেন এবং একটা রেফারেন্স দেন, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা মামলার একটা উনি রেফারেন্স দেন। সেই মামলাটা কি ছিল আমরা দেখে নিই। সুপ্রিম কোর্টের এই মামলাটা তিনি রেফারেন্স দেন, যেখানে যেটা হচ্ছে 9/5/2024 যেটা হচ্ছে ডিসপোজ করেছেন। কে ছিলেন? ঋষিকেশ রয় ছিলেন, জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। এই 2 জাজের বেঞ্চে এই কেসটা ছিল, যেটার পিটিশনার ছিল আলী হোসেন মন্ডল, এবং আরো অনেক পিটিশনার ছিল যাদের লিস্ট এখানে আছে। এই কেসটা রেফারেন্স দিয়েছে, যেখানে ডিসপোজ করা হয়েছিল এই কেসটাকে 19/5/2024। এটার রেফারেন্স টেনে এই কেসটা সুবীর সান্যাল বলেছেন। তো এই যে আজ গত 3 তারিখের এই যে 16,500 যে মামলাটা, যেটার কোর্ট অর্ডার হচ্ছে এটা, অচিন্ত ধর ভার্সেস আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দিব্যেন্দু চ্যাটার্জি ওদের অ্যাডভোকেট ছিল, এবং সুবীর সান্যাল বোর্ডের তরফ থেকে আর্গুমেন্ট করেছেন। তো লাস্ট কি বেরিয়ে আসছে, যেটা আমরা বললাম যে সুপ্রিম কোর্টের যে মামলাটা সেটা তুলে আনা হয়েছে, সেটা জাজমেন্টকে তুলে আনা হয়েছে এবং ওটাকে কাউন্টার করা হয়েছে, এবং দিব্যেন্দু চ্যাটার্জি যে আর্গুমেন্ট করেছে সেটাকে কাউন্টার করা হয়েছে। উনি তো বলেছিলেন আর্টিকেল 14-কে করছে কেন এখানে, কিন্তু যে রেফারেন্স আনা হলো এবং আর্গুমেন্ট করা হলো সেখানে বলছে যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট চলেছে সেখানে বলা হয়েছে, যেহেতু ডিসেম্বর 2023-2020-তে রিক্রুটমেন্ট যে ইনিশিয়েট হয়েছিল এবং ফেব্রুয়ারি 15, 2021-এর মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু মামলা হলো কখন? 2022-এ গিয়ে, ফেব্রুয়ারি 2022। প্রায় 1 বছরের বেশি অতিক্রান্ত সময় চলে গেছে রিক্রুটমেন্ট রুল অনুযায়ী, যেটা 2016-তে রিক্রুটমেন্ট রুল অনুযায়ী 1 বছরের বেশি, 1 year প্লাস সময় চলে গেছে মামলা করতে। তো যেহেতু প্রসেস হয়ে গেছে কমপ্লিট, তারা এখন যেটা ধরা যায় তারা 3 বছরের বেশি কাজ করছে, 3 years-এর বেশি তারা কর্মরত, কিন্তু তাদের যে মামলা করেছে 2022-এ গিয়ে, ততদিনে রিক্রুটমেন্ট প্রসেস পেরিয়ে 1 বছরের বেশি হয়ে গেছে। এটা কখনোই, এই যে রিক্রুটমেন্ট রুলস যেটা আছে
আমাদেরকে যদি কোনো মামলা করতে হয়, কোনো রকম আপত্তি জানাতে হয়, সেটা 1 বছরের মধ্যে হতে হবে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালে। তো সেটাই তুলে আনা হলো এই যে আলী হোসেন মন্ডলের কথাটা, যেটা সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেই রেফারেন্স তুলে এনে কাউন্টার করা হয়েছে। তো এই কথোপকথন শোনার পর, এবং যেহেতু তারা লিগালি চাকরি পেয়েছে, পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, তো এই আলোচনা শুনে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রয় তিনি জাস্টিস দিলেন যে এই যে মামলা সেটা আমরা খারিজ করলাম, কেন এই যে রেফারেন্স আমরা পাচ্ছি যে সুপ্রিম কোর্টের ওপরে আমরা কেউ যেতে পারি না, যেহেতু সুপ্রিম কোর্ট এই একই বিষয়ের মামলা আলী হোসেন মন্ডলের মামলাটা খারিজ করেছিল, ডিসমিসড করেছিল। তো এই পিটিশনটাও এই যে WPA নাম্বার 1056/2023 এই মামলাটা আমরা ডিসমিস করলাম। Accordingly, this writ petition WPA 1056 of 2023 stands dismissed without an order as to cause. অনিরুদ্ধ রয়, জাস্টিস অনিরুদ্ধ রয় এটাকে ডিসমিস করলেন এবং বললেন তারা কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট হয়নি, তারা লিগালি রিক্রুটেড হয়েছে, এক্সাম দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে। তো এটার কোনো ভিত্তিহীন, যেহেতু 1 বছরের মধ্যে কোনো মামলাই করা হয়নি, এবং যেহেতু রেফারেন্স দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে রায় দিয়েছে এবং ডিসমিস করেছে, তো এটাও ডিসমিস হলো। তো এটা একটা ভালো খবর। যারা 16,500 চাকরি প্রার্থী ছিল, যারা অলরেডি কর্মরত শিক্ষক শিক্ষিকারা, তারা নিশ্চিন্ত হলেন। এই বিষয়ে আশা করা যায় আর কোনো রকম সমস্যা আগামীতে হবে না। তো আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি, আগামীতে এরকম আপডেট এবং এডুকেশন রিলেটেড আরো ভিডিও দেখার জন্য।